বন্ধুরা, এই দেখুন কত বড় বড় কই মাছ, আর দুটো পালিয়ে যাচ্ছে। দাঁড়া 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 দাঁড়া। ধরা মুশকিল আছে বন্ধুরা। উফ, জিভটা শুধু পালাচ্ছে। দেখুন কত বড় বড় মাছ। আজকে সকাল থেকে বৃষ্টি হচ্ছিল, আর মা পুকুর ধার থেকে এগুলো পেয়েছে। আর মা বলতেছে যে আজকে বন্ধুদের সামনে আরেকটা রেসিপি তুলে ধরতো। আমি বলি হ্যাঁ, আরেকটা রেসিপি করি। আগে তাহলে মাছগুলো কেটে আনি, তারপরে বলছি কি রেসিপি করবো। এটা আপনাদের জন্য সারপ্রাইজ থাকলো। বন্ধুরা, এই দেখুন কই মাছগুলো কেটে নিয়ে চলে এসেছি। আর হাতে আছে মস্ত বড় একটা পেপিয়া। বুঝতেই পারছেন না যে পেপিয়া দিয়ে কই মাছের ঝোল হবে। আর পেপিয়া দিয়ে কই মাছের ঝোল করার জন্য কি কি মশলা নিয়েছি, আসো আপনাদেরকে দেখাই। এখানে আছে আলু, আছে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আর আছে টমেটো। আর মশলার মধ্যে এইদিকে আছে, এখানে আছে 5 ফোড়ন আর শুকনো লঙ্কা, আছে হলুদ, নুন, জিরে আর সর্ষের তেল। এবার আমি এই পেঁপেটা কেটে নেব। বন্ধুরা, সব সবজি কেটে নিয়েছি, এবার আমি জিরেটা বেটে নেবো। বন্ধুরা, জিরে বাটা হয়ে গিয়েছে, এবার আমি উনুনটা ধরিয়ে নেব।
বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছে, আবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। বন্ধুরা তেলটা গরম হোক, আমি এইদিকে ততক্ষণে এই মাছে নুন হলুদ মাখিয়ে নেবো। দিয়ে দিলাম নুন, বা দিয়ে দিচ্ছি হলুদ। আবার এটা আমি ভালো করে মাখিয়ে নেবো। বন্ধুরা এবার তেলটা গরম হয়ে গেছে, এবার আমি এটা একটু ভালো করে নেড়ে নিচ্ছি। এবার আমি মাছ ভেজে নেবো। বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো তুলে নিচ্ছি। বন্ধুরা মাছ ভাজা হয়ে গিয়েছে, এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা। এবার এটা একটু নেড়ে নেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সবজিগুলো, পেঁপা আর আলু। পেঁপা আলু দেওয়ার পরে একটু ভালো করে ভেজে নেবো। বন্ধুরা পেঁপা আর আলুর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর লবণ। দিয়ে দিচ্ছি 1 চামচ হলুদ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। এবার এটা ভালো করে নেড়ে চেড়ে নেবো। বন্ধুরা আলু আর পেঁপা তো ভাজা হয়ে গিয়েছে ভালো করে, আবার এর মধ্যে দিয়ে দেবো জল। এবার দিয়ে দেবো ভেজে রাখা কই মাছগুলো। এবার এইগুলো আমি ভালো করে ফুটিয়ে নেবো। বন্ধুরা তরকারিটা নামিয়ে নিয়েছি, আর এর মধ্যে তেলে দিয়ে দিয়েছি। আবার এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ আর চেরা লঙ্কা। আবার এটা ভালো করে নেড়ে নেবো। বন্ধুরা পেঁয়াজটা ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোটা। এটাও ভালো করে ভেজে নেবো। বন্ধুরা টমেটো
আর পেঁয়াজটাও ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা জিরেটা। এবার এটাও ভালো করে পেঁয়াজ আর টমেটোর সাথে ভেজে নিতে হবে। এবার এর মধ্যে দিয়ে দেবো নামিয়ে রাখা ঝোলটা। এবার এটাও ভালো করে আমি ফুটিয়ে নেবো। বন্ধুরা দেখতেই পাচ্ছেন পেঁপা দিয়ে পাতলা কই মাছের ঝোল তো একদম রেডি। এই পেঁপা দিয়ে পাতলা কই মাছের ঝোলটা আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে খাবেন আর কমেন্টে জানাবেন কিরম হয়েছে। আর এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এই গরমের সময় বেশি বেশি করে জল খাবেন। তাহলে টাটা।